আবু তোহা মোহাম্মদ আদনানকে কেন্দ্র করে কিছুদিন পূর্বে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি পোস্ট ভাইরাল হয়েছিল। সেটাকে কেন্দ্র করে তার কিছুদিন পরে আবু তোহা মোহাম্মদ আদনান এবং তার স্ত্রী সাবিকুন্নাহার সারার মাঝে বিচ্ছেদ হয়ে যায়। এখন আবার নতুন করে আবু তোহা মোহাম্মদ আদনান এবং সাবিকুন্নাহার সারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এটাকে নিয়ে অনেকেই অনেক সমালোচনা, অনেকেই অনেক রকম ধারণা, অনেক মন্তব্য করতেছেন। অনেকেই প্রশ্ন তুলতেছেন যে তালাক দেওয়ার পরে আবারও বিয়ে করা এটা কি জায়েজ, এটা কি বৈধ? সম্মানিত দিনী ভাই এবং বোন, তাদের বক্তব্য অনুযায়ী তাদের মাঝে খোলা তালাক হয়েছিল এবং এই খোলা তালাক কি এটা আমাদেরকে আগে জানতে হবে। খোলা তালাক হচ্ছে, মনে করেন একজনের স্ত্রী তার সংসার করতে গিয়ে মানসিকভাবে অথবা দিনের ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা রয়েছে, তার স্বামী তাকে তালাক দিচ্ছে না এবং তার স্ত্রী সেখানে সংসার করবে না, সে তালাক নিবে। সেক্ষেত্রে নিয়ম হলো যে খোলা তালাক। স্ত্রী গিয়ে স্বামীর কাছে আবেদন করবে যে আমি আর তোমার সংসার রাখতে চাচ্ছি না এবং আমি তোমার দেনমোহরের যেই টাকা পয়সা এগুলো পরিশোধ করে দিতে প্রস্তুত। এরকমভাবে দুইজনের সম্মতিতে এই খোলা তালাক হয়। এবং এরপর কেউ যদি চায় যে সেই স্ত্রীকে আবারও বিয়ে করবে, তাহলে কি সেটা জায়েজ? অনেকের প্রশ্ন এটা। উত্তর হলো যে হ্যাঁ, জায়েজ, তবে কিছু শর্ত সাপেক্ষে। এখানে কিছু শর্ত রয়েছে যেগুলো আপনারা ভালো ভালো আলেমদের কাছ থেকে জেনে নেবেন। তবে জায়েজ, খোলা তালাকের পর ওই স্ত্রীকেই বিয়ে করা জায়েজ কিছু শর্ত সাপেক্ষে। আমাদের মূল কথা ছিল যে আমরা অনেকেই তাদের এই বিষয়গুলো নিয়ে সমালোচনা করতেছি এবং অনেক রকম অনুমান করতেছি। কিন্তু এখানে প্রশ্ন হলো যে ভাই, আপনি যেই অনুমান করতেছেন, আপনি যেই সমালোচনা করতেছেন, আপনি বলতেছেন যে এগুলো তাদের বানানো নাটক, আপনি বলতেছেন যে দোষ অমুকের, কিন্তু আপনার এই কথাগুলো যদি সঠিক না হয় তাহলে আপনার অবস্থাটা কি হবে একটু ভাবেন। এই সব কিছুর জন্য আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে জবাব দিতে হবে। আপনি বলতেছেন তাদের এটা বানানো নাটক, যদি নাটক না হয়। আপনি বলতেছেন সম্পূর্ণ দোষ আবু তোহার, যদি দোষ তার না হয়। আপনি বলতেছেন সম্পূর্ণ দোষ তার স্ত্রীর, যদি তার স্ত্রীর দোষ না হয়, তখন আপনার উপায়টা কি হবে? সম্মানিত দিনী ভাই এবং বোন, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, দূরে থাকো, বিরত থাকো অধিক পরিমাণ ধারণা থেকে। ইন্না বা'দায-যন্নি ইসমুন, নিশ্চয়ই অধিক ধারণা, নিশ্চয়ই কিছু কিছু ধারণা যেগুলো পাপ। সব রকমের ধারণা নয়, কিন্তু যেই ধারণাগুলো আপনি জানেন না, আপনি সন্দেহপূর্ণভাবে ধারণা করতেছেন, ওই ধারণাগুলো হচ্ছে পাপ। এমনও তো হতে পারে আপনি একটা ধারণা করলেন, আপনার ধারণাটা ভুল, সেক্ষেত্রে সেটা পাপ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরত থাকতে বলছেন। কিন্তু আপনি কি করতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের উল্টোটা করতেছেন। আপনি একজনকে নিয়ে সমালোচনা করতেছেন। সম্মানিত দিনী ভাই এবং বোন, বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, আর এই সোশ্যাল মিডিয়া আমাদের জন্য একটা ভয়ঙ্কর দিক। দেখেন আপনি এই সোশ্যাল মিডিয়াগুলোতে ভালো কিছু আপলোড হলে সেগুলো ভাইরাল হয় না, এবং খারাপ কিছু আপলোড করবেন, ঝামেলাযুক্ত কিছু আপলোড করবেন, ওই জিনিসগুলো অতি দ্রুতই ভাইরাল হয়ে যাবে, প্রচার হয়ে যাবে, কিন্তু ভালো কিছু ভাইরাল হয় না। এই যে এই বিষয়গুলো, আসলে আমি মনে করি যে এই পারিবারিক বিষয়গুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে নিয়ে আসা ঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুক এই সোশ্যাল মিডিয়ার ভয়াবহতা থেকে। সম্মানিত দিনী ভাই এবং বোন, বলছিলাম যে সমালোচনা থেকে বিরত থাকুন, ধারণা থেকে বিরত থাকুন। কারণ কি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহ বলছেন, ইল্লা মান তাব, গুনাহ করার পরে যে তাওবা করে। আপনি গুনাহ করেছেন, আপনার জন্মের পর থেকে নিয়ে এখন পর্যন্ত যত গুনাহ করেছেন, যদি তাওবা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
ইল্লা মান তাব ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। তওবা করার পরে যদি ঈমান আনেন, যদি নেক আমল করেন, তাহলে আল্লাহ বলছেন কি জানেন? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা আপনার সব গুনাহগুলোকে তো ক্ষমা করবেনই, এবং আপনার সব গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু দেখেন, সব গুনাহ তো ক্ষমা করবেন, কিন্তু মানুষের সাথে সম্পৃক্ত কিছু গুনাহ যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। কেন ক্ষমা করবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো চাইলে সব কিছুই ক্ষমা করতে পারেন, তাহলে কেন মানুষের সাথে সম্পৃক্ত কিছু গুনাহ ক্ষমা করবেন না? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অধিকারটা নিজের কাছে রাখেন নাই। এই অধিকারটা দয়া করে তার বান্দাদেরকে দিয়ে দিয়েছেন। আমার সাথে একটা আপনি অন্যায় করবেন, আমার একটা ধন সম্পদ আপনি মেরে খাবেন, আমার নামে সমালোচনা করবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজেই মাফ করবে না। এটা আগে আমার কাছে মাপ চাইতে হবে। আপনি আবু তোহার নামে একটা গীবত গাইবেন, আবু তোহার নামে সমালোচনা করবেন, তার নামে, তার ব্যাপারে আপনি ধারণা করবেন, আপনার ধারণা ভুল, আপনার সমালোচনা ভুল, আপনি তাকে ছোট করতেছেন মানুষের সামনে। এজন্য তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। সে যদি ক্ষমা করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন, অন্যথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাপকে ক্ষমা করবেন না। কারণ নিজের কাছে অধিকারই রাখেন নাই, এটা আবু তাহা মোহাম্মদ আদনানকে দিয়ে দিয়েছেন। তার নামে আপনি সমালোচনা করতেছেন, তার নামে গীবত গাচ্ছেন, তার নামে মিথ্যা অপপ্রচার করতেছেন, তার নামে বিভিন্ন ধারণা করতেছেন। যদি এগুলো ভুল হয়, যদি এগুলো সঠিক না হয়, তাহলে এই পাপ ক্ষমা করার অধিকার আবু তাহা আদনানের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তার কাছ থেকেই আপনাকে মাপ চাইতে হবে, এবং সে যদি মাপ করে তাহলে আপনি মাপ পাবেন, অন্যথায় মাপ পাবেন না। এজন্য আমি আপনাকে বলবো যে তাদের এই পারিবারিক বিষয় নিয়ে আপনি মন্তব্য করে, আপনি সমালোচনা করে, আপনি অনুমান করে নিজেকে নিজেই বিপদে ফেলে দিবেন না। নিজের খেয়ে নিজের পরে তাদের এই পারিবারিক বিষয় নিয়ে আপনি ধারণা করতেছেন, এগুলো যদি হয় ভুল, তাহলে এটা হবে আপনার জীবনের সবচেয়ে বড় মূর্খতা, সবচেয়ে বড় অজ্ঞতা। সুতরাং এই বিষয়গুলো থেকে দূরে থাকার চেষ্টা করেন। তাদের মাঝে কি হয় হোক, তারা ফেসবুকে স্ট্যাটাস দেয়, পোস্ট করে, এগুলো আপনার চোখের সামনে আসে, আপনি এগুলোকে এড়িয়ে যান। কেন সেখানে একটা মন্তব্য করতে হবে? কেন সেখানে একটা লাইক কমেন্টস করতে হবে? কেন সেগুলোকে শেয়ার করতে হবে? মনে রাখবেন, আপনার আজকের একটা লাইক, আজকের একটা শেয়ার, আজকের একটা কমেন্টস, এই সব কিছু নিয়ে আপনাকে কিয়ামতের দিন দাঁড়াতে হবে। এই সব কিছুর হিসাব একদিন আপনাকে দিতে হবে। আজকে মনে করতেছেন যে আপনি একটু জ্ঞানী হয়ে গেছেন, আপনি কমেন্টস করতে ভালো পারেন, এজন্য কমেন্টস করতেছেন। আপনার কমেন্টসে কয়েকজন লাইক করবে, এই জন্য কমেন্টস করতেছেন। আপনাকে মানুষ জ্ঞানী বলবে, এজন্য কমেন্টস করতেছেন। হ্যাঁ প্রিয় দিনী ভাই এবং বোন, এই লাইক কমেন্ট শেয়ার নিয়ে আপনাকে একদিন দাঁড়াতে হবে, একদিন জবাব দিতে হবে। কেন লাইক করেছিলেন, কেন কমেন্টস করেছিলেন, কেন মন্তব্য করেছিলেন, কেন এরকম ধারণা করেছিলেন, এই সব কিছুর ব্যাপারে আপনাকে একদিন জবাব দিতে হবে। সো আমি আপনাদেরকে বলবো যে একজন মানুষের পারিবারিক বিষয় নিয়ে যেটা আমরা ক্লিয়ারলি জানি না, সেই বিষয়গুলো নিয়ে ধারণা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে এই সব ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।